আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। পানির কি অবস্থা? যেভাবে পানি আসতেছে আপনাদের তো অবস্থা খারাপ হতে পারে। অবস্থা খুব খারাপ। যে অবস্থা, যে রিক্সে এভাবে পার হচ্ছে এই ধানগুলা লোড গাড়ি, আসলে এটা মানে ধারণার বাইরে। এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অবস্থাটা দেখা যাচ্ছে এখন এই গাড়িটা কত যে সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে ভালো আছেন। আমি আর আমার ফ্রেন্ড ওই যে বাংলার হাট না বন্ধু, বাংলার হাট রাকিব ভাই, আপনারা সবাই চিনেন। তো আমরা দুই বন্ধু আজকে আমরা চলন বিলে চলে আসছি। তো আজকে চলন বিলে আসছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ধান কি নিজের ছিল না অন্যের? কাটলেন তো পানির যে অবস্থা এখানে, খুব তো পানি বাড়তেছে। এবার বাড়লে তো ধান ডুবে যাবে। ধান ডুবে যায়। এইবারে আল্লাহ দিলে এখনো ক্ষতি হয় না। আবার সাফর ওই দিক ডুবে গেছে। ও কোন দিকে ডুবে গেছে? ওই ভুটার ওই মোরা ওই গ্রামের দক্ষিণ দিয়া অমিন যেমন ডুবে গেছে। তার মানে এদিকের চাইতে ওদিকে নিচু, আরো নিচু। ওই নৌকা পিছে রেখে ধান কাটে নৌকা ফেলাচ্ছে। তাহলে তো সে পানি তো ভালো বাড়তেছে। এখন আল্লাহ যদি কোনো বিপদ না দেয় এই সরে ধান উঠবি। কিন্তু এইটা তো ওটা তো খুবই কঠিন। ওটা কঠিন। আর এগুলা কি পানি লাগে? বন্যা পানি লাগে না, এটা এই ঢলের পানি। ও ঢলের পানি এগুলা। তো তাছাড়া ওটা খুবই কঠিন হয়ে যায়। আল্লাহ যদি বুঝতেই পারতেছেন কি অবস্থা। তার মানে আমরা ধান কাটতে গেছিলেন। হ্যাঁ। চুক্তি কাটলেন না 3 ভাবে? রাস্তা কত খারাপ তাই দেখেন। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। আপনার ধান? না ভাই, ও মাই, যে অবস্থা, যে রিক্সে এভাবে পার হচ্ছে এই ধানগুলা লোড গাড়ি, আসলে এটা মানে ধারণার বাইরে। এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দক্ষ ড্রাইভারের কারণে। ভাই এত রিস্ক লিয়েন না ভাই, এত রিস্ক লিবেন না। না লওয়ার দরকার নাই। সাবধান। হ্যাঁ, রিস্ক লিয়াই লাগবি। এই জায়গা তো রাস্তাটা সারা অপরিহার্য। চেয়ারম্যান মেম্বার না এখানকার? তাহলে চলন মিলে এটা কোন স্থান? স্থানের নামটা বলেন একটু। বিলসা গ্রাম, প্রিয় দর্শক, স্থান একবারে মেল বিলসার কবরিজ রাস্তাটা বের হয়ে গেছে। এইখানে লোড ভ্যান, লোড ট্রলি, এগুলো আসাতে কি কঠিন। যে কোনো সময় বড় দুর্ঘটনা হবে। এই যে একটা বড় ভাই নিয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন। এখানে 5 থেকে 7 জন একটা ভ্যান ধরে যাচ্ছে। আর আমি একটু আগে যে ট্রলিটা দেখাইছি, আল্লাহ নিজে হাত দিয়ে বাঁচিয়েছে। এখন এই প্রতিটা সময় তো এত মানুষগুলো থাকবে না। জায়গাটা যে কোনো মূল্যে, আমি মনে করি যে কোনো মূল্যে এই জায়গাটাতে ইট দিতে হবে বা এই রাস্তাটা সুন্দর করতে হবে। আদারওয়াইজ এই ধানগুলো একটা উঠবে না এবং বড় বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, যেটা লক্ষ্য করা যায়। আবার আরেকটি ভ্যান হাইরে হচ্ছে ভাই। জি ভাই, এখানে সিরিয়াস রাস্তা ভাই, এখানে যে কোনো সময় ভ্যান একটা না দুর্ঘটনা তো অলরেডি হয়ে গেছিল দেখলাম। ওই ট্রলিটা কিভাবে রিস্কে উঠলো দেখলেন? ইরে আল্লাহ, খালি দিচ্ছে ভাই। খুব দক্ষ ড্রাইভার জন্য আল্লাহ মানে বাঁচায় নিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, ধরেন। ভাই গাছ তো এখন ধান তো আমাদের ধান তো বৃষ্টি হলে তো আরো অবস্থা খারাপ হবে দেখতে পাচ্ছি। হ্যাঁ দর্শক, এটা সরকার, আমাদের বিলসার যারা যিনি চেয়ারম্যান আজ তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি দয়া করে আপনার দায়িত্ববোধ থেকে এই রাস্তাটা যতটা সুন্দরভাবে প্রোটেক্ট করা যায় বা সুন্দর করে রিপেয়ার করা যায়, দেখতেই পাচ্ছেন। আমি যদি বলি শুধুমাত্র সরিষার খড় দিয়ে এই রাস্তাটাকে ভরট করা, এইভাবে রাস্তা তো কখনোই থাকবে না। আমরা সামনে যাবো। বেলসার যদি না আসতাম তাহলে এই পরিস্থিতিটা দেখতাম না, যে এখানকার মানুষ কতটা কষ্ট করে ধান চাষ করে তারপরেও যদি বাড়িতে সহজভাবে না নিয়ে যায়, এটা খুবই দুর্ভাগ্যজনক। সেই সাথে বন্যার পানি যেভাবে আসতেছে বা বাড়তেছে, এই সাইডে ধান এখনও অনেক মানে পুরো ধানই আছে। আচ্ছা, কতদিনের মধ্যে ধান কাটা উচিত আমার দৃষ্টিকোণ থেকে? এখনো এই কুরবানি পর এই ধান কোরবানি, কিন্তু এই ধানগুলো এই ধানে এখনো কুরবানি পর্যন্ত কাটে। কোরবানি পর্যন্ত কাটা লাগে। তো যেভাবে পানি বাড়তেছে বাবা, এইভাবে পানি বাড়লে তো সব শেষ হয়ে যাবে। কি করবে? আল্লাহ গতবার ওই পানির মধ্যে কাটে। আপনারা চুক্তি কাটছে না দিনভাবে কাটছে? কত টাকা করে? আমরা দিন ভাগ কাটলাম 7 ধরা ধান। মানে একদিন কাজ করলে 7 ধরা 35 কেজি। 35 কেজি। এখন দেখ কত কত 10 ধরে 1 মণ করে। এর ভাই এক বিঘা ভূমিতে ধান কয় মণ হয় তাহলে? ধান 30 মণ, 25-30 মণ। কি ধান কম না। আর 1 মণ ধান খালি শুধু কেটে দিবেন। হ্যাঁ, এই কেটে দিলে আপনাকে 1 মণ ধান কাটে তুই আইনো। হয়ে গেছে না? হ্যাঁ, শেষ আজকে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি অবাক হয়ে যাচ্ছি। এই পানির মধ্যে ধান কাটছেন কি আজকে? পানির মধ্যে ধান কাটছেন? কতখানি পানির মধ্যে ধান কাটছেন? এই তারপরেও আপনি 35 কেজি দিচ্ছে মানে সারাদিন কাটার জন্য, বা 1 মণটাই বলি। তাহলে 1 মণ ধান মানে 1 বিঘা ধানে কয় বিঘা, মানে 1 বিঘা জমিতে কয় মণ ধান হচ্ছে? 25-30 মণ। ওই 25 মণ। আর কয়জনে ধান কাটছেন আজকে? কয় বিঘা? আজ ধান ওই কাটেছি 6 জন মানুষ কাটেছি। 6 জন কয় বিঘা কাটছেন?
ওই 1.5 বিঘা বসি আর হচ্ছে কাটা 10 কাটিছি। ও সেই অনুপাতে ধানটা নেবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কষ্ট দিলাম, অনেক কিছু করবেন না। প্রিয় দর্শক, আমি সামনে যাব, আরও এই বেলসার কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দ্রুত যদি পানি যদি আসে, আমার অপর সাইডে ধানগুলো হয়তো কিছু পাবে। আর এই সাইডে যে ধানগুলো দেখতে পাচ্ছেন একেবারে গ্রিন আস কাঁচা, এই ধানগুলো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, চেষ্টা করি বা করবো ইনশাল্লাহ, সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে দেবো আল্লাহর রহমত। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আশা করি সঠিক তথ্যই আপনাদের সামনে দেবো ইনশাল্লাহ। রাস্তা হাঁটার মজাই আলাদা, কতদিন পর এরম একবার ফ্রেশ কাঁচা রাস্তায় হাঁটতেছি আমি আর আমার বন্ধু আসছি, মাশাল্লাহ। তো দেখি আমরা সামনে যাব, ধানের পুরা ডিটেল দেখাবো আজকে কি অবস্থা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন প্রতিটা চাষি কতটা কষ্ট করে এইভাবে ধানগুলা নিয়ে আসতেছে। আমি একটা লোড গাড়ি আপনাকে দেখাবো কতটা রিস্ক নিয়ে এই রাস্তা চলাফেরা করতেছে। এই যে বড় ভাইয়েরা, সালামু আলাইকুম। আরে হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা তোর? কার ধান? কেন আমার এই সব তো। কি অবস্থা, ছুটি নাকি এখন? আরো বয়নি? ও মোলাও লাগবি? ও দর্শক, এই যে ভালো আছেন সবাই? রে ভালো আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। পানির কি অবস্থা? যেটা পানি আসতেছে আপনাদের তো অবস্থা খারাপ হতে পারে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, কৃষকের খুব অবস্থা দুর্গতি খারাপ। এখন নৌকা ছাড়া কোনো বিপদ নাই, মানে নৌকাই লাগবে। হ্যাঁ, নৌকা লাগবে। তো সামনে যে অবস্থা, রিক্সের একটা জায়গা দেখলাম, হ্যাঁ, ওখানে মাটি কাটে দেওয়া হবে। মাটি না কাটে তো জীবনে দুর্ঘটনা ঘটবে। এখন বাইরে দিতে হবে, গাড়ি যাবে, কোনো তো যাবে না। ও তো ভাই, শ্রমিকের দাম কত করে নিচ্ছেন? শ্রমিকের দাম এখন শ্রমিকের দাম 800 থেকে 900 চলছে ভাই। 800 থেকে 900 টাকা? হ্যাঁ। এত টাকা দাম? এখন মনে করেন মানুষের যে পরিস্থিতি, এখন পানি কাটাই লাগবে। কাটাই লাগবে, এর কোনো ওয়ে নাই। হ্যাঁ? আবার থেকে 1 মণ করে ধান হলেছে একদিন কাজ করে। আবার মাথা পড়ে এখন তো ধান দিচ্ছে। হ্যাঁ, 5 ধরা 6 ধরা করে। প্রিয় দর্শক, সত্যি কথা বলতে অনেক দিন পরে এইভাবে বেলসায় এসে কৃষকের সাথে কথা বলে দেখা করে কতটা ভালো লাগছে। কিন্তু যদি বর্ষার পানিটা যদি ইনক্রিজ হয়, ডেভেলপ হয়, তাহলে আমার যেটা মনে হয়, আচ্ছা ওদিক তো পানি আসতো ওই নিচে, ওরা ডুবে যায় নাই? পানি তো ভালো ঢুকতেছে ভাই, দেখা যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাচ্ছি, আমরা আরো দেখবো ইনশাল্লাহ। তো আপনাদের আমি একটু সরকার বা হচ্ছে আপনাদের মেম্বার চেয়ারম্যান কি করবে জানি না, ওই জায়গার রাস্তাটা যে কোনো মূল্যে প্রসেস না করেন বড় একটা দুর্ঘটনা করতে পারে। কে আপনাদের এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে? সাংবাদিক রাস্তা করে না, কি করে খাচ্ছে? না ভাই, আমি খুবই কষ্ট পাইছি ভাই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে ভাই। প্রিয় দর্শক, ধানের নাই দাম। বাজারে গেলে আপনারা তো দেখেনি যে 1000 টাকা, 1200 টাকা, সর্বোচ্চ 1250 থেকে 1300 টাকা ধানের দাম বর্তমান সময়ে। প্রিয় দর্শক, কৃষকেরা কিন্তু একটু বিরক্ত বোধ করতেছে এখানে কথা বলার জন্য, সেটা ব্যাপার না। দর্শক, ওনারা কাজে খুবই ব্যস্ত, যার জন্যই এই অবস্থা দেখতেই পাচ্ছেন। কৃষকের মাথায় লোড ধানের বোঝা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একবারে ফ্রেশ কোয়ালিটি মিনিকেট ধান, দেখার মতো। মাঠে আসছি, মাশাআল্লাহ, মানে আল্লাহ এত সুন্দর ফলন দিয়েছে ধানে, অভাবনীয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতে নালা আছে, এই নালা থেকেই যখন ধান চাষ করার শুরুতে এই খাল বা বিল থেকে পানিগুলা দিয়ে এই ধানগুলা কিন্তু চাষ করা হয়, এই ধানে শেষ দেওয়া হয়। দেওয়ার পরে কিন্তু দেখার মতন একটি পরিবেশ, পরে কিন্তু এই ধানগুলো হয় মাশাআল্লাহ। তো আমরা এখন দেখাবো ধান কিভাবে মারাই করে, কিভাবে বহন করে, সব কিছু ইনশাল্লাহ দেখাবো একটা ভিডিও। আপনাদের নিঃসন্দেহে ইনশাল্লাহ ভালো লাগবে। এই চলন বিলের ধানের অবস্থা কি অবস্থা সেটা হাল হাকিকত দেখাবো। দেখার মতন পরিবেশটা দেখুন, চলন বিলে মানুষ এইভাবে ধান কিন্তু নেয়, পর এক বস্তা বানতেছে, জায়গায় বস্তা সেলাই করতেছে, ধান মারাই করতেছে, দেখার মতো। এই যে ধান বানতেছে, লোড মাপা আছে কি?
মানে 14 ধরা 14 ধরা না? ও, এইভাবে আমার বাসায় যাচ্ছে এইভাবে বাসা যাবি না? ভালো আছেন ভাই? একেবারে শুকনা হয়ে গেছে দেখছি, রোদ হয়ে গেছে। ও, মাশাআল্লাহ, এখানে কাজ করছে আর এইখানে মাপামাপি হচ্ছে। ভালো আছেন? দেখ আলহামদুলিল্লাহ। আমি মাপ দেখাই একটু, সিস্টেমটা অন্যরকম লাগতেছে। কম হয়েছে নাকি? আমি তো হচ্ছে ধান গোটা মোট পড়ে গেছে এই জন্য সমস্যা হয়ে গেছে। সমস্যা হয় না ভালো আছে আপনাদের দয়া। এখানে আবার পোয়ালের বেড়ি বানানো হচ্ছে। অপর সাইডে বস্তা লোড করে কিন্তু সেলাই করা সহ উনি সেলাই করতেছে কন্টিনিউ, একের পর এক বস্তা সেলাই করে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সেলাই করতেছে। আপনার কাজই সেলাই করা না? ও, উনি খালি সেলাই করবে। তো প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই ভাই ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাকে নক করবেন, এবং এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন, আমি এই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো আছেন ভাই? তাই না? যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা দাদু ভাই। প্রিয় দর্শক, মিলে আসছি, ভাইরা বলতেছে রসুনের দামটা একটু বাড়ায় দেন ভাই। আল্লাহ যেন এই কৃষকের মুখে সবাই হাসি ফোটায়, এটাই সব থেকে ভালো লাগা। আলহামদুলিল্লাহ, চরণ বিলের কষ্টগুলো দেখলে মাথায় চলে না। হাই রে হাই, তো রিস্ক নেওয়ার কি দরকার দেখেন প্রিয় দর্শক, মানে কি অবস্থাটা দেখতে পাচ্ছেন, মানে ধারণার বাইরে যে কৃষকেরা কত কষ্ট করে চলন বিলের কৃষকেরা। এখন এইটা পের বলে আবার একটা গাড়ি আছে, এটা পার হতে, সব মিলে একটা দুর্ভোগ, বিশাল দুর্ভোগ। এই দুর্ভোগ পরিত্রাণ করতে এই জায়গাটাকে যে কোনো মূল্যে রাস্তাটা সুন্দর করতে হবে, আদারওয়াইজ তাছাড়াই এই রাস্তাটা আরও ভয়াবহ চিত্র ধারণ করবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। অবস্থাটা দেখা যাচ্ছে এখন এই গাড়িটা কত যে সময় লাগবে এটাকে পার হতে, সেটা আল্লাহই জানে। তো আমরা চাই খুব দ্রুত যেন এই রাস্তাটা পরিত্রাণ করতে। যাই হোক, তো দর্শক, চলন বিল এসে সত্যি খুবই ভালো লাগলো, এবং তবে আবার কষ্ট লাগলো, এই দুর্ভোগ দেখে খুব কষ্ট লাগলো। এই ধরনের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে রাখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গ্রাম্য চিত্রগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর দোয়া করবো যেন এখানে স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার যারাই আছে বা স্থানীয় যারা ভালো চলাফেরা করে বা গুণীমান ব্যক্তি যারা, তারা যেন এই রাস্তাটাকে যে কোনো মূল্যে এটাকে রিপেয়ার করে, তাহলে সব থেকে ভালো হবে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ছিল আজকে চলন বিলের শেষ মুহূর্ত। বাই, আল্লাহ হাফেজ। কাছে জিনিস ভালো হয়।